ভিডিওটা এখনই পজ করে এটার উত্তর কমেন্টে জানাও, এরপর ভিডিওটা দেখে মিলিয়ে নাও তোমার উত্তরটা হয়েছে কিনা। আমরা এখন তুল্যরোধের খুব সুন্দর একটা সার্কিট সমাধান করব। পুরো ক্লাসটি যদি দেখতে চাও চলে যেতে পারো ইয়াসিন ভাই এসএসসি ইউটিউব চ্যানেলে। সেখানে শুধুমাত্র চলো বিদ্যুৎই নয়, স্থির বিদ্যুৎ, বল, কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়গুলো দেওয়া হয়েছে। আরও বাকি অধ্যায় দেওয়া হবে। ইয়াসিন ভাই এসএসসি পেজটা ফলো দিয়ে রেখো, ভিডিওটি শেয়ার করে রেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে পুরো ফিজিক্সটা গুছিয়ে দেবো আমি। ওকে, চলো ক্লাসটা শুরু করি। তো ভাইয়া এখানে আমাদেরকে বলেছে এ এবং বি এই দুই বিন্দুর মাঝে যে রোধগুলো আছে তাদের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। কেমনে বের করব? তো ভাইয়া এটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমরা জাস্ট এ থেকে একটা লাইন টানলাম, বি থেকে একটা লাইন টানলাম, লাইন টেনে এখানে একটা কোষ লাগিয়ে দিলাম। এখন একটু পরিচিত পরিচিত লাগতেছে, তাই না? এখন তোমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে বিন্দু নিয়ম। আমি কিন্তু আমার ফুল ক্লাস এটা নিয়ে আলোচনা করেছি যে একটা তারে যতক্ষণ না পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আসবে পুরো তারটাকে আমরা একটা বিন্দু হিসেবে ধরতে পারবো। আর অনেকগুলো রোধের প্রান্তিক বিন্দুগুলো যদি সেম হয়, একই হয়, তাহলে সেই রোধগুলো সমান্তরালে থাকবে। আর রোধগুলোর প্রান্তিক বিন্দু মানে দুই প্রান্তের বিন্দু যদি ভিন্ন হয় তাহলে তারা শ্রেণীতে থাকবে। আচ্ছা, তো এবার আমাকে বলো তো দেখি ভাইয়ারা, এটা যদি এ বিন্দু হয়, এটা কি বিন্দু? এ বিন্দু। এটাও কি বিন্দু? এ বিন্দু। এটাও কি বিন্দু? এ বিন্দু। তাহলে এই সবগুলো একটা বিন্দু। আমি এক কাজ করি, সবগুলো চাপিয়ে এ বিন্দুতে নিয়ে আসি। তাহলে আমি এখানে লিখলাম এ বিন্দু, এই পাশে লিখলাম বি বিন্দু। দেখো তো এখানে কয়টা মাথা আছে এ বিন্দুতে? এই 6 ওহমের একটা মাথা আছে, এই 16 ওহমের একটা মাথা আছে, এই যে 4 ওহম, এই 4 ওহমের একটা মাথা আছে এই বিন্দুতে। এই বিন্দু আর এই বিন্দু কিন্তু সেম। আবার এই 12 ওহমের একটা মাথা আছে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে কিন্তু 4টা মাথা এসে যুক্ত হয়েছে। একটা মাথায় যাবে 6 ওহম। খেয়াল করো, এই বিন্দু থেকে একটা মাথা বের হবে এবং সেখানে যাবে 6 ওহম। এই যে 6 ওহম গেল। এই বিন্দু থেকে আরেকটা মাথা বের হবে যেখানে যাবে 16 ওহম। এই যে এই বিন্দু থেকে আরেকটা মাথা বের হলো, এটা হচ্ছে 16 ওহম। এই বিন্দু থেকে আরেকটা মাথা বের হবে যেটা হচ্ছে 4 ওহম। দেখো এখান থেকে আরেকটা মাথা বের হবে যেটা হচ্ছে 4 ওহম। এবং এই বিন্দু থেকে ফাইনালি আরেকটা মাথা যেটা হচ্ছে কত? 12 ওহম। এই যে 12 ওহম। ওকে, করলাম। এখন আমরা বি বিন্দুর দিকে যাব। ওকে, সহজে বোঝার জন্য, এটা বি বিন্দু হলে এটাও বি বিন্দু, এখানেও বি বিন্দু। দেখো তো বি বিন্দুতেও 4টা মাথা এসে লাগছে। এই 6 ওহমের দ্বিতীয় প্রান্তটা বি বিন্দুতে এসে লাগছে। তাহলে সেই বি বিন্দু, এই 6 ওহমের দ্বিতীয় প্রান্তটা ডিরেক্ট বি বিন্দুতে এসে লেগেছে। এই যে লাস্টের যে 12 ওহম, এরও শেষ প্রান্তটা ডিরেক্ট বি বিন্দুতে এসে লেগেছে। এই যে লাস্টের যে 12 ওহম, এটারও শেষ প্রান্ত বি বিন্দুতে এসে লেগেছে। কিন্তু মাঝখানে বিশ্বাসঘাতকতা করেছে এই 16 আর 4। এই 16 আর এই 4 এরা দুজন মিলে মাঝখানে আরেকটা বিন্দু, এটার নাম আমি দিলাম সি, সিতে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে যে 16 আর 4-এর মাথা মাঝখানে একটা বিন্দু, এই যে এখানে সিতে গিয়ে যুক্ত হয়েছে। আর সি থেকে 8 ওহম আর 12 ওহম নামক দুইটা রোধ বের হয়েছে। এই যে সি থেকে 8 ওহম, সি থেকে 12 ওহম। এটা মনে করো সেই 8 ওহম, এটা 12 ওহম, দুইটা রোধ বের হয়েছে। এই যে সি থেকে 8 ওহম বের হলো, 12 ওহম বের হলো। এই 8 ওহমের মাথা একটা সিতে আর একটা মাথা বিতে। এই যে আরেকটা মাথা বিতে চলে গেল। আবার এই 12 ওহমের একটা মাথা সিতে, একটা মাথা বিতে চলে গেল। এই যে বিতে। এই হচ্ছে আমাদের মোটামুটি সার্কিট। এখন অনেক সিম্পলিফাই হয়ে গেছে। এখন আমরা এটার তুল্যরোধ খুব সহজেই বের করতে পারবো এই যে এ এবং বি বিন্দুর মাঝে, তাই না? দেখো কেমনে ভাইয়া, এই যে 16 আর এই যে 4, এই দুইজন কিভাবে আছে? সমান্তরালে আছে। যে আমি এখানে আবার করছি এ বি। এই 16 আর এই 4 মিলে কিভাবে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে তুল্যরোধ কেমনে বের করে? উপরে গুণফল, নিচে যোগফল। এই যে মাঝখানে লাইনটা। তাহলে 16 আর 4 সমান্তরালে থাকলে এখানে দেখবে দুইটা মিলে ক্যালকুলেট করে আসে 3.2। 4 16 64/20, 64/20 মানে 3.2 এরকমই আসবে। আবার দেখো এই 8, আচ্ছা এখানে সি বিন্দু, এই যে মাঝখানে সি বিন্দু, এই যে সি বিন্দু। এই 8 আর এই 12 কিভাবে? সমান্তরালে আছে। তাহলে এদের তুলরোধ করলে আবার ধরবে 8 10 80, 8 12, 8 2 মানে 16, 96/20, 4 4.8। তাহলে এই দুইটা ক্যালকুলেট করলে আসবে 4.8। এই যে 4.8, ঠিক আছে, 4.8 ওহম। এটা হচ্ছে মাঝখানের লাইনটা গেল।
ভাই প্যারালালে কেমনে ক্যালকুলেট করছি বুঝছো তো? উপরে গুণফল মানে দুইটার গুণফল বাই যোগফল হয়ে গেল। আবার এ থেকে বি পর্যন্ত একটা লাইন আছে 6 ওহম, তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত এখানে আছে 6 ওহম, এই যে 6 ওহম। আবার এ থেকে বি পর্যন্ত নিচের লাইনে আছে 12 ওহম, এই যে নিচের লাইনে এ থেকে বি পর্যন্ত আছে 12 ওহম, এই যে 12 ওহম। এবার এটা ক্যালকুলেট করব। 3.2 আর 4.8 একই লাইনের মাঝখানে আছে, যেহেতু একই লাইনের উপরে আছে, তাহলে এরা দুজন কিভাবে আছে? শ্রেণীতে আছে। 5 + 3 মানে 8, তাহলে এই লাইনটা মিলে হয়ে গেল 8। তাহলে আবারও এ আর বি মাঝখানের লাইনে হয়ে গেল 8 ওহম, 8 ওহম, উপরের লাইনে হচ্ছে 6 ওহম, আর নিচের লাইনে হচ্ছে 12 ওহম, 12 ওহম। এবার তোমাদের কাজ হচ্ছে এই তিনজন যে প্যারালালে আছে এদের প্যারালালে তুল্যরোধটা বের করে জাস্ট সিম্পলি কমেন্টে জানানো। কমেন্ট না করলে কিন্তু খুব পাপ হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, আর ইয়াসিন ভাই এসএসসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের জন্য ফুল ক্লাস সেখানে আছে, প্রত্যেকটা টপিকের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যদি আমি জাস্ট এক নজর দেখাই, দেখো এখানে তোমাদের জন্য এই যে ফুল ক্লাস সব আমি রেডি করেছি, এখানে কত কত সার্কিট সব কিছু পড়িয়েছি। সো এটা অধ্যায়টা চলে আসবে আমাদের চ্যানেলে, সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।